হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব সিভিল 3D-তে কিভাবে অটো গ্রিড স্পট এলিভেশন তৈরি করা হয়। প্রথমে আমরা সিভিল 3D-তে একটা ফাইল ওপেন করে নিয়েছি। ফাইলটি ওপেন করার পরে আমরা পয়েন্টগুলো ইনপুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা পয়েন্টগুলো ইনপুট করে নিয়েছি। এরপরে আমরা এখানে সারফেস তৈরি করব। আমরা সারফেসে গিয়ে ক্রিয়েট সারফেস, এখানে সারফেসের নাম দিলাম সারফেস পয়েন্ট গ্রুপ পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের সারফেস তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আমরা প্রথমে পয়েন্টগুলো বন্ধ করে দিব। সেজন্য আমাদেরকে পয়েন্টে দিতে হবে প্রপার্টি করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টগুলো চলে গেছে। এখন আমরা সারফেসে ক্লিক করে অ্যাড লেভেলসে গিয়ে স্পট এলিভেশন অন গ্রিডে ক্লিক করব। তারপরে আমরা ঠিক নিচের দিকে আমরা এই পজিশনে ক্লিক করে নিব, তারপর এন্টার দিব। এখানে আমাদের স্পট গ্রিড এলিভেশন 5 মিটার পর পরে আছে, আমরা চাইলে 10 মিটার পর পরে আমরা করতে পারি। সেজন্য আমাদেরকে এক্স ডিরেকশনে 10 দিতে হবে, ওয়াই ডিরেকশনে 10 দিতে হবে। তারপরে আমরা ঠিক উপরের দিকে ঠিক মাউস পয়েন্টার এই পজিশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি হয়ে গেছে। তারপরে আমরা নিচের দিকে এখানে ক্লিক করে একটু সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের স্পট গ্রিড এলিভেশন তৈরি হয়ে গেছে। এখন আমরা সারফেস গ্রিডগুলো বন্ধ করে দিব। কন্ট্রোল লাইনগুলো বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের স্পট গ্রিড এলিভেশন গুলো তৈরি হয়ে গেছে। এখানে আমরা যদি চাই ডাইমেনশন দিয়ে দেখতে পারি ডিসটেন্স গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, 10 মিটার। আমরা অল সিলেক্ট করে লেভেল প্রপার্টিসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সার্কেলের মতো আমাদের একটা মার্ক অপশন, মার্কস চিহ্ন এসেছে। আমরা চাইলে এই মার্কটা বন্ধ করে দিতে পারি। সেজন্য আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান্ড এডিটে গিয়ে এখানে স্ট্যান্ডার্ড নাম করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের মার্ক চিহ্নগুলো চলে গিয়েছে। আমরা চাইলে ঠিক এভাবে স্পট গ্রিড এলিভেশন তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।